প্রত্যেকটা ধর্মে চলে যান, তার একটা মাত্র কারণ, সে অপেক্ষা করছে মন্ত্র ইত্যাদি করে আপনার কিছু টাকা নেওয়ার জন্য। বাপ্তিস্ম বা অবগাহন নেওয়া বা জলদীক্ষা নেওয়ার 5টি গুরুত্ব দেখব আমরা। আমি পাবলিক বা সকলের সম্মুখে আমি স্বীকারোক্তি রাখছি আমার বিশ্বাসে, আমি স্বীকারোক্তি রাখছি যে আমি আমার পরিত্রাণের পথে হাঁটতে আরম্ভ করেছি এবং আমি বাধ্য জীবন যাপন করবো যতকাল এই পৃথিবীতে থাকবো। আমি বাধ্যতার সহিত জীবন যাপন করবো যতকাল এই পৃথিবীতে থাকবো, আমার নিজের নিয়ন্ত্রণে থাকবো। আমি আমার নিয়ন্ত্রণে যখন চলে আসবো অথবা পৃথিবীর পার্থিব জগতের নিয়ন্ত্রণে যখন চলে যাবো, প্রভুর কাছে শরণাপন্ন হবো, প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণ করো, কারণ তুমি সৃষ্টি মা। দ্বিতীয়ত, এটা হচ্ছে একটা সিম্বলিক ইউনিটি। সিম্বলিক ইউনিটি, আমরা সব সার্কেল দেখি, সার্কেল ঘুরতে থাকি। এই সার্কেল আপনি যদি আপনার সাইকেল থাকে বা মোটর সাইকেল থাকে, একটা চেন থাকে, সেই চেনটা যদি স্মুথলি রান না করে আপনার সাইকেলে যেতে ঘোরা, তারপরে যেতে আবার চেন পড়ে গেল। মোটর সাইকেলের ক্ষেত্রে তাই, এই সার্কেল যদি তার ইউনিটি না হয় তাহলে আপনি আপনার গাড়ি করবেন, সিস্টেম তাই বলে। তাই এখন এই আমাদের খ্রিস্টীয় জীবনের এটি একটি সিম্বলিক ইউনিটি। এই ইউনিটিটা আমাদের জীবনে দেহ, খ্রিস্টের দেহের সঙ্গে আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা স্বর্গীয় প্রজা থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমাদের ঈশ্বরীয় সম্পর্কের সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম। আমার বাবা আছে তারপরেও না, আমার সম্পদ রয়েছে তারপরেও আমি জমি অসহায়, জানতাম না কে সেই পিতা ঈশ্বর। তাই এই সিম্বল খ্রিস্টের ক্রুশ আমাদেরকে সংযুক্ত করেছে। দেখা যাচ্ছে আপনিও পারে, আমিও পারে, মধ্যখানে সমুদ্র যাওয়ার কোনো রাস্তা নেই, সেখানে কোনো ব্রিজ নেই। আর প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ব্রিজ তৈরি করেছে, সিম্বলিক ব্রিজ, যে ব্রিজের মধ্য দিয়ে আমরা এপার থেকে ওপারে যেতে পারছি প্রভু যীশু খ্রিস্টের বিশেষ ক্ষমার দ্বারা। এটা একটা অদ্ভুত সিম্বলিক, যেটা আমাদেরকে কানেক্ট করায় প্রভুর মণ্ডলীর সঙ্গে, যে মণ্ডলীর জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি উৎসর্গিত হয়েছেন, যে মণ্ডলীর জন্য তিনি থুতু খেয়েছেন, যে মণ্ডলীর জন্য তাকে চাবুক মারা হয়েছে, যে মণ্ডলীর জন্য শেষ পর্যন্ত তাকে ক্রুশে আরোপিত করা হয়েছে। বিচারে প্রমাণ করাতে পারেনি যে আমার প্রভু যীশু খ্রিস্ট। তারপর চিৎকার করে বলেছিল, আমরা কোনো বিচার চাই না, যিশুকে ক্রুশে দাও, যিশুকে ক্রুশে দাও। এই সিম্বলিক বডির তার বিশেষ আমরা যেন অংশের অংশীদারি হই, এই হেতু ঈশ্বর তিনি আমাদেরকে তার মণ্ডলী দ্বারা কানেক্ট করেছেন। এই মণ্ডলীর জন্য তিনি মরেছেন এবং মণ্ডলীর মস্তক খ্রিস্ট বিশ্বাসী আমরা বিশেষ, আমরা স্বর্গের এক একজন প্রজা। তাই এই স্বর্গের যে রুটি শাস্ত্রে আমরা পড়ি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বললেন, আমি জীবন্ত খাদ্য, আমি জীবন্ত খাদ্য। কোথাকার খাদ্য? আমি স্বর্গের খাদ্য, মানসিক খাদ্য তোমাদের জন্য, স্বর্গীয় দেহ মণ্ডলী। তার এই সিম্বলিক যে আমরা বিশেষ দেহ, স্বর্গের দেহের অংশের অংশীদারি। আমাদের নতুন আইডেন্টিটি আমাদের স্মরণ করে দিচ্ছে, যে আইডেন্টিটিটা আমরা বুঝতে পারতাম না। আমার খ্রিস্ট আমার জন্য, আমি অনাথ ছিলাম, আমার বাবা আছে কিন্তু বুঝতে পারি না, আমার সম্পদ রয়েছে কিন্তু সম্পদের অধিকারী নেই। আমি বুঝতে শিখলাম এই নতুন বিশেষ আইডেন্টিটি নিয়ে, যে খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের মধ্য দিয়ে স্বর্গের যাবতীয় অপরচুনিটি বা সুযোগ সুবিধা আমরা পাবো। কারণ খ্রিস্ট তিনি আমার বাবা, যিনি আমাকে তার দত্তক অধিকারী পূর্ণতা দিয়েছেন, প্রত্যেকটা অংশের অংশীদারি। যেহেতু আমরা তার সন্তান, সেহেতু তার উত্তরাধিকারী সূত্রে যা কিছু রয়েছে পূর্বে বলেছি এখন পাবো। কিন্তু যে বিচার রয়েছে, যে অগ্নিতে নিক্ষেপের জায়গা রয়েছে, যে ঈশ্বর পিতা, ঈশ্বর একটি বিশেষ বাবা, তিনি বিচারক, ব্যারিস্টার, বিচারক হওয়ার ফলে তার পরিবারের লোকেরা, বিশেষ করে তার ছেলে আরো বেশি সাংঘাতিক হয়ে উঠেছিল। কারণ জানে তার বাবা বিচারক কিছুই হবে না। ছেলে একদিন বিশেষ কোনো কর্মক্ষেত্রে গিয়ে একটি ধর্ষণ কেসে জড়িয়ে পড়ে। এসে ওঠে তার বাবার টেবিলে, দেখে যখন তার বাবার টেবিলে তার নিজের ছেলের বিচার করতে হবে, ধর্ষণ কেসের বিচার। বাবা খুব অসুস্থতে পড়ে যায়। বাবা বলেনি, এটা আমার ছেলে, এটা আমি নিব না কেসটি, বলার কোনো জায়গা নেই। বাধ্য হয়ে কেসটিকে অনুমোদন করে যে কেস চলবে টেবিলে। বাবার কষ্ট হচ্ছে তার নিজের ছেলের বিচার সম্পূর্ণ করবার ক্ষেত্রে। বাবা নিশ্চিত এতটা এভিডেন্স রয়েছে, ছেলেটি যে অপরাধ করেছে সেই ছেলের অপরাধের জন্য তার মৃত্যু সাজা অনিবার্য। বাবা নিশ্চিত জানতে পারে পরিস্থিতি খুব খারাপ, আর এই পরিস্থিতির জন্য
ছেলের প্রতি তার খুব কষ্ট হয়, অন্যদিকে বিচারের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের জন্য কোনোভাবে কোনো ছিদ্র পাওয়া যাচ্ছে না তাকে ছেড়ে দেওয়ার। পরবর্তীতে সে সিদ্ধান্ত নিল যে আমি আর বিচারক হিসেবে থাকবো না, রিজাইন দিতে আরম্ভ করলো। তার একটি ছেলের জন্য, তার ছেলেকে বাঁচানোর জন্য, তার ছেলের এই কর্মকাণ্ডের জন্য ছেলেটি কতটা ব্যথা পাচ্ছে যার নেই। কিন্তু বাবা খুব কষ্ট পাচ্ছিল, বাধ্য হয়ে নিজের হাতে বিচারটাকে ছেড়ে দিয়ে সে রিজাইন দিল। রিজাইন দেওয়ার পরেই বাবা ঘুরে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো এই বিচারের অ্যাডভোকেট আমার ছেলের পক্ষে আমি ওকালতি করবো। উল্টে সে ওকালতি করতে আরম্ভ করলো, যে বিচারকের জায়গায় বসে ছিল সে নেমে এলো নিচে, ওকালতি করতে আরম্ভ করলো, এভিডেন্স তৈরি করলো কি করে তার নিজের ছেলেকে এই বিশেষ ব্যভিচার যে কেসে ধরা পড়েছে বা হয়েছে সেখান থেকে কি করে বের করা যায়। এবং সেই সূত্র ধরেই বিচারের ব্যবস্থায় বাবা অ্যাডভোকেট হয়ে বা উকিল হয়ে মুভ করবার পরেই তার বাবা শেষ মুহূর্তে তার বাবা তাকে নিষ্কৃতি করবার জন্য মুভমেন্ট করে এবং ছেলেটি সম্পূর্ণরূপে নির্দোষ বলে খালাস পায়। ছেলের কান্নাতে ভেঙে পড়েছিল, সেই হাসি কান্নার মধ্যেই অ্যাজেলাসের ভেতরেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়েছিল। ছেলেটি বুঝতে শিখেছিল যে আমার বাবার যে চরিত্র ছিল, আমার বাবার যে চিন্তা ভাবনা ছিল, আমার বাবার যে আদর্শ ছিল, আমার বাবা আমার জন্য যে চিন্তা করে, আর নিজের এত অর্থশালী জায়গা ছেড়ে দিয়ে নেমে এলো নিচে, নিজের চাকরি ছেড়ে দিয়ে নিচে নেমে এলো শুধু আমারই জন্য, এবং শেষ পর্যন্ত আমাকেই বাঁচালো। ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি। যখন আপনি আপনার বাবাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনার বাবা রয়েছে, স্টিল আপনি জানেন না, আপনি সে বিশ্বাস নেন কে দেন আপনি জানেন না, আপনি যখন মারা যান কোথায় যান জানেন না। যখন চিনতে পারবেন আপনিও সে তার বুকে ঝাঁপিয়ে পড়বেন। আর সেই ভোগটি হচ্ছে প্রেমের ভোগ, খ্রিস্টের ভোগ। খ্রিস্ট ব্যক্তি রেখে কারোর পরিত্রাণ নেই, তিনি ওকালতি করছেন কন্টিনিউ আমাদের জন্য, যাতে আমরা যখন বুঝতে পারবো খ্রিস্টই আমার একটা সিম্বলিক নয় নিশ্চিত জায়গা, তখন আপনিও ঝাঁপিয়ে পড়বেন তার বুকে, তার প্রেম পাওয়ার জন্য এবং আপনার পাপ ক্ষমা পাওয়ার জন্য। তাই এই আইডেন্টিটি আমাদেরকে তৈরি করছে নতুন জীবন, খ্রিস্টতে নতুন জীবন, অনেক সন্তান রূপে স্বীকৃতি পাই। এবং এটা একটা সাইন অফ কমিটমেন্ট। আমি আপনাকে কথা দিয়েছি, কথা রাখবো। আমি যতকাল থাকবো খ্রিস্টকে অনুসরণ করবো, আমি শিষ্য হয়ে শিখতে থাকবো চিরকাল, কোনোদিনই আমি মাস্টার হব না, আমি খ্রিস্টের এই শিষ্যত্ব নিয়ে জীবন যাপন করবো। আর যতকাল বেঁচে থাকবো আমি আমার অনুতাপ করতে থাকবো। দাউদ যতকাল তিনি বেঁচে ছিলেন তার অপরাধের জন্য তিনি অনুতাপ করতেন, কাঁদতেন। ঈশ্বর তাকে ক্ষমা দিয়েছিলেন, দেওয়ার পরেও তিনি কাঁদতেন, প্রভু আমার এই অপরাধের জন্য যেন এটা না ঘটে। আর দাউদ যতকাল বেঁচে ছিলেন তিনি জেনে নিয়েছিলেন ঈশ্বর তাকে ক্ষমা করেছে, তারপরেও তিনি একা একা তার সেই পুরানো পাপের জন্য, অপরাধের জন্য সর্বদা তিনি একা একা কাঁদতেন। কারণ এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, যতকাল বেঁচে থাকবো আমাদের পুরানো সিদ্ধান্তের জন্য, ভুল সিদ্ধান্তের জন্য, পাপের জন্য, অপরাধের জন্য আমরা একা একা আমার মহান পিতা ঈশ্বরের বুকে মাথা রেখে কাঁদতে থাকবো। কারণ এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, রিপেন্টেন্স। পঞ্চমত এতে সিম্বলিক অফ পিউরিফিকেশন, বিশুদ্ধিকরণ। আমার অপরাধের জন্য শুদ্ধিকরণের প্রভু যীশু খ্রিস্টের রক্তের দরকার। আপনি আপনার শরীরে রক্তের দরকার রয়েছে, হসপিটালে ভর্তি হলেন, আপনি খুশি কারণ আপনার ঘরে প্রচুর ছাগল রয়েছে, আপনি খুশি আপনার ঘরে অনেক মোরগ রয়েছে, আপনি খুশি আপনার ঘরে অনেক ভেড়া রয়েছে, কারণ আপনি জানেন রক্ত কোনো যায় আসে না। আরে গরুর রক্ত নিয়ে নিবো, নাহলে ছাগলের রক্ত নিয়ে নিবো, নাহলে ভেড়া রক্ত নিয়ে নেবো, নাহলে মুরগির রক্ত নিয়ে চালিয়ে দিব, ডাক্তারকে বলবো, ডাক্তার চালিয়ে দেবো, ও সুস্থ হয়ে যাবে। আমরা তো তাই করছি। গ্রামে যাবেন, তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য কেউ রক্ত মুরগি মোরগ কাটছে, এতে রক্তটাকে ঢেলে দিচ্ছে ওদের উপায়। আর বলি যে তুই রক্ত খা, আমি মাংস খাই, মাংস খেতে পারে না। ঠাকুর যদি মাংস খেতে, ঠাকুরকে কেউ দিত না। ভেরি ইন্টারেস্টিং গতকালকে ঘটনায় অনেকে জানেন একটা ছেলে মারা গেছে, 18-19 বছরের ছেলে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে খবর এসে পৌঁছালো মারা গেছে। কে বলছে গাছে উঠে দেখছিল হাতি, তাই তাকে ফটকা ফাটিয়ে দিল, দুম করেছে পড়ে গেল। তারপরে হাতি তখন তার মাথায় পা দিয়ে, এটা টোটালি ঢক। কিন্তু আবার ঘটনায় কেউ বলছে, মানে কথা যেতে যেতে তো গোলমাল হয়ে যায় না। আবার কেউ বলছে না, ও হাতির সামনে ছিল, কিছু একটা করছিল, হঠাৎ যখন হাতি একটু মুভমেন্ট নেই তখন সে দৌড়াচ্ছে, দৌড়াতে হুজুট খায়, তারপরে পড়ে যায়। এবং হাতি পা তো আমাদের মতো ছোট পা নয়, তুমি করে আসবে, সেটা একটা পা মানে অনেক দূরে ফেলছে, এসে পৌঁছে গেছে, মাথায় পা দিচ্ছে, শেষ। হঠাৎ একজন বউ, বাঙালি বউ, পাথর ঘরে, স্যার জানেন কি হলো, ও হাতি ঠাকুরকে কেন জ্বালাতে বলতো, হাতি ঠাকুরকে জ্বালাতে গেছে, ঠিক হয়েছে, বেরোচ্ছে, ঠিক হয়েছে।
বলছে স্যার জানেন এই যে হাতিটা যে মারা গেছে না, যে ছেলেটা 3 দিন ধরে হাতিগুলো থাকবে এখানে পাহারা দিবে, জানেন এখানে যে মারা গেছিল, এখানে একটা মাস্টার মারা গেছিল, ওই যে মারা গেছিল ওই যখন ওখানে পুরানো হয় না, পুরানোর পরে সেই হাতিটাকে কি করেছে 3 দিন থেকে যা জল দিয়েছে। কথাটা বুঝলেন কি মানুষকে? এবারে বিষয় বসে বলি, কারণ এটা হচ্ছে মানে ল ব্যাপার রয়েছে, আইন ব্যাপার রয়েছে। একটা মানুষ মারা গেল তাকে পোস্টমর্টমে যাবে, ঠিক না বলুন? তাহলে একটা মানুষ যখন মারা গেছে দুর্ঘটনায় তাকে পোস্টমর্টমে পাঠাবে, তাহলে হাতি ঘিরে রাখলো 3 দিন, জল দিল, এখানে 3 দিন থাকবে, হাতি যাবে না, ঘিরে রাখবে আর ঘুরতে থাকবে। বলছে কোনোভাবেই যাবে না। আমার কাছে গল্প ছাড়া কিছু নাই, কারণ বাস্তব আমি বুঝি। এখন আমরা যারা ঠিক একইভাবে শুনছি, তাহলে হাতি যাবে না, হাতি জল দিয়ে চলে শ্মশানে 3 দিন ধরে। আচ্ছা পোস্টমর্টমে যখন গেছিল নিশ্চয় হাতি বেঁচে গেছিল, না হলে দেখবেন ওই বাড়ি তাইলে জল দিবে। 3 দিন হাতি থাকবে বলছে ওই মৃতদেহের কাছে, এবং দেখবেন যে মৃতদেহ নিয়ে চলে গেছে, নিশ্চয় পোস্টমর্টমে চলে গেছে। তারপরে গল্প থাকবে হাতি ঠাকুর তার নীতি নিয়ম রয়েছে, সেই নীতি নিয়ম দিয়ে 3 দিন ধরে থাকবে। তার জন্য জানেন ওরা ঠাকুর, এদিকে ঠাকুর আবার বলছে আবার ঠাকুরের বাহনও বটে। আমি নিজে কনফিউজ। তাই আমরা পিউরিফিকেশন, আপনার শরীরের মধ্যে রক্তের সমস্যা রয়েছে, রক্তের দরকার রয়েছে, আপনি কি ছাগলের রক্ত ঢোকাবেন, মুরগির রক্ত ঢোকাবেন, না গরুর রক্ত ঢোকাবেন? যদি হতো তাহলে সহজ উপায় হয়ে যেত। আর ঈশ্বর তার জন্য স্বর্গ ছেড়ে তিনি নেমে এলেন, নেমে আসার পরে তিনি আমাদের জন্য তার রক্ত দিলেন, যাতে তার পবিত্র রক্তে আমাদের অপবিত্র রক্ত যেন নষ্ট হয় এবং আমরা তার রক্তের জন্য সূচি হই, তার রক্তের জন্য ধোয়া হই, তার রক্তের জন্য পিউরিফিকেশন বা বিশুদ্ধ হই। শাস্ত্রে লেখা রয়েছে বিশেষ রক্ত ব্যক্তি রেখে পাপ ক্ষমার কোনো রাস্তা নেই। আর সেই বিশেষ রক্ত আমার প্রভু যীশু খ্রিস্টের রক্ত, যে রক্ত পবিত্র, যে মানুষটি পবিত্র, যে মানুষটি পূজাত ছিলেন না, স্বর্গীয় পবিত্র আত্মা দ্বারাই তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন। পিউরিফিকেশনটাকে বিশ্বাস করি, নির্ভর করে, নিশ্চিত জানি ও তিনি বলছেন আমি এই প্রেরিতদের মধ্যে আমি অযোগ্য, আমি নিকৃষ্ট, কিন্তু তারপরে প্রভু তিনি অনুগ্রহ করলেন। আমিও তাকে ব্যক্তিগতভাবে আমি তাকে দেখেছি, জেনেছি, চেকেছি, তাই আমাকে ঈশ্বর অনুগ্রহ করলেন অনেক প্রেরিতদের মধ্যেও আমাকে একজন করলেন। কারণ বলছি কেন আমি অযোগ্য, কেন এত প্রেরিতদের মধ্যে অযোগ্য? কারণ আমি যিশুর লোকদেরকে নির্যাতন করতাম, নির্যাতন মানে মারত, এবং তার নির্দেশেই তার থাকা অবস্থায় আমরা জানি সেন্ট স্টিফেন যাকে পাথর ছুঁড়ে মেরে দেওয়া হয়, এবং সেখানে বলতে নিয়েছিলেন তার নির্দেশে হচ্ছে, তার পরিচালনা হচ্ছে, তার দাঁড়ানো অবস্থায় হচ্ছে। তিনি জানতেন যিশু লোকদের কতটা কষ্ট দিয়েছে, তিনি জেনেছিলেন, তার অভিজ্ঞতা ছিল। কিন্তু তারপরে বলছে সে সত্যগুলো আমাকে আমার পিতা ঈশ্বর খ্রিস্ট তিনি ধরলেন, এবং তার রক্ত আমার জীবনেও যথেষ্ট আমার এই পাপ অপরাধের জন্য, পিউরিফিকেশনের জন্য। তাই আজকে এই পিউরিফিকেশনের দ্বারা, প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা ক্ষমা পাই। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি নো কম্প্রোমাইজ, আমি কারোর সঙ্গে আপোষ করবো না আমার আধ্যাত্মিক জীবনে চলার ক্ষেত্রে। আমি কারোর দিকে কান পাতবো না আমার প্রভুর দিকে ছাড়া, আমি ঈশ্বরের দিকে ছাড়া কান পাতবো না। কারণ শাস্ত্রে লেখা রয়েছে যিশু যখন তিনি বা অবগাহন নিচ্ছিলেন, তিনি পৃথিবী খুলে গেল, সেখানে আকাশ খুলে গেল, এবং সেখান থেকে এক অপদ নেমে এলো, যিশু তা বলছিলেন। তারপরে আকাশ থেকে এই কথা হচ্ছিল, ইয়া আমার প্রিয় পুত্র, ইয়াতেই আমি প্রীত, ইহার কথা শোনো। তাই তার কথা ভিতরে আর কারোর দিকে আমি কান দিব না, কারণ সকলে তার নিজের কথা বলবে, আমার জীবন রক্ষার জন্য কেউ আমাকে বলবে না। প্রত্যেকটা ধর্মে চলে যান, তার একটা মাত্র কারণ, সে অপেক্ষা করছে যন্ত্রমন্ত্র ইত্যাদি করে আপনার কিছু টাকা নেওয়ার জন্য। আপনি যদি দেন তাহলে আপনি তাদের কাছে ধার্মিক হয়ে যাবেন। যখন আপনি দেওয়া বন্ধ করবেন, সেদিন আপনাকে বলবে, ভয় দেখাবে আপনাকে। কি ভয় দেখাবে? কি আছে বলে যে এই কোণে ডাইনি রয়েছে, এই টেকনিকও জানি না। আমি দেখলাম এই জঙ্গলের মধ্যে প্রেতাত্মা রয়েছে, প্রত্যেকদিন আপনার ঘরে আসে, আপনার ঘরে অনেকের পেটে ব্যথা হয়। হ্যাঁ হয়তো পেটে ব্যথা কার ঘরে হয় না, আমার হয়। আমি হয়তো তার কি বলেছে, আমি পুরো দেখতে পাচ্ছি এই জঙ্গলের মধ্যে প্রেতাত্মা রয়েছে। এটা সমাধান করতে হলে আপনাকে তো খরচ করতে হবে। একটি বুড়ো ছিল, পুরোটা কি করে কোনো কারণবশত প্যারালাইজ হয়ে যায়, এক সাইড পড়ে যায়। বুড়ি কত গুণী তার কাছে দৌড়াচ্ছে, দৌড়ে একটা গুণী খবর এইটাই। কি খবর না, ওই যে আপনার যে ঘরে যে লোকটি পাটা চলে গেছে না, ওই দুধে বুধে বট গাছের নিচে কোনো একটা মূর্তি করেছিল ওর নামে, কেউ করে কি করেছে, পূজা টুজা করবার পরে ওই মূর্তির পাটাকে মুচকে দেয় ওর নামে, মুচকে দেওয়ার পরে সেই দিন থেকে ও পারলেছে, বিশ্বাস করে নিয়েছে। সহজ,
তারা বোতার মতো বেশ ড্রামাটিক ওয়ার্ড এন্ড ভেরি সিরিয়াস। কিন্তু তার কি করতে হবে? ওই যে স্বামী স্ত্রী যে আমি বললাম না বরেন কি করতে হবে, যা বলবে ঠিক, যা বলবে ঠিক, সে পুরাও ঠিক। মানে তার বুঝি ছিল বুড়ি হচ্ছে তৃতীয় কুকুর, হ্যাঁ ওটা সে ইয়াং ভদ্রমহিলা, সে বলছে ঠিক আছে কি করতে হবে না, তোমার ঘরে আমি অমাবস্যা রাত্রি জ্বালবো। ঠিক আছে, তোমাদের সিং মানে মোরগ দরকার, মোরগকে বলি করতে হবে। আর আর যে তোমার ঘরে যে মহিলা রয়েছে একজনকে বিনা কাপড়ে 3 বার ঘুরতে হবে ঘরে চারপাশে। ঠিক আছে, তাতে যদি তার অন্ধকার ঘুরবে না, অসুবিধা কোথায়? অন্ধকার সবাই কেউ কাউকে দেখতে পারে। উনি বলেছে মানে ঠাকুর বলেছে, তারা তো আবার ঠাকুর বলে ওদের কি ঠাকুর যখন বলেছে ঘুরতে হবে 3 বার, তাতে যদি সুস্থ হয়ে যায় অসুবিধা কোথায়? সেই অমাবস্যায় যাই ঘুরলো 3 বার, ঘুরে তুলেছে কিসব করেছে ওরা, করার পরে তারপরও ঠ্যাং সোজা। আপনিও আপনার ঘরে যাবেন, দেখবেন এই আত্মখানা রয়েছে, ওরা ভয় দেখিয়েছিল, তারপরেই আপনার পিউরিফিকেশন কাজ করবে না, ব্রেন তখন ডাল হয়ে গেছে। কি বলছে না বাবা, এখানে আপনি টিভি দেখছেন কেমন আস্তে আস্তে হয় উত্তেজিত হয়ে ঢপ ঢপ করছে, অথবা নাই একদম বন্ধ হয়ে গেছে। ভয় তখন হচ্ছে না যাই কেউ যদি সে 3 দিন গেলে 4 দিন যদি উলঙ্গ ভাবে ঘুরতে হয়, তাকে ঘুরবো হয় যদি এই পেটটা তাকে চলে যায়। এইভাবেই আপনার আমাকে ভয় দেখানো হয় পিউরিফিকেশন। ধর্মের নামে আমাদেরকে ভিন্ন রাস্তায় দেখানো হয়, কিন্তু প্রভু তিনি তার পিউরিফিকেশন। ঈশ্বর চান যেন আপনার জীবন পবিত্র থাকে, যখন থাকবে ঝামেলা আসবে আপনার জীবনে, আসুক তাতেও আমরা মেনে নিব, যিশুর নামে মেনে নিব। যদি উইলিয়াম ক্যারি, যার মিশনের যাকে বলা হয় মডার্ন মিশনারি, এবং তিনি এসে তিনি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তিনি ইংল্যান্ডের লোক ছিলেন, ব্রিটিশ, তখন শাসন ছিল ব্রিটিশের। ব্রিটিশদের কাছে শরণাপন্ন হয়েছে যে আমাকে ভারতবর্ষে মিশনারি সেবা করতে দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে ভাই তোকে সেবা করতে হবে না, কারণ তুই গেলে তো সব চোখ খুলে দিবি। কিন্তু উইলিয়াম ক্যারিকে কোথায় স্থান মিলে জানেন? যেখানে শ্মশান মানুষ পুরানো হয়, যেখানে মানুষের এ নেই, সেখানে বলো তুমি যদি থাকতে চাও ওই শ্মশানের দিকে তোমাকে থাকতে হবে, যেটা হচ্ছে শ্রীরামপুর। উইলিয়াম ক্যারি বলছে তাও ঠিক আছে, কিন্তু আমাকে থাকতে দিতেই হবে। আমি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেইন অফিস, গোটা ভারতবর্ষের রাজধানী ছিল কোথায়? কলকাতা। বলছে তখন তিনি টার্গেট করেছেন আমাকে থাকতে দিতেই হবে, আর বাধ্য হয়ে তাকে থাকতে দিল শ্রীরামপুরে, যেখানে শ্মশান। সেখানে সে তার চার্চ তাকে গ্রহণ করেনি প্রথম অবস্থায়, বয়স 21-22 বছর বয়স। তিনি তার দেশ ছেড়ে আসছেন এখানে মিশনারি কাজে। কি কাজ করতেন উইলিয়াম ক্যারি জানেন তার পেশা? রাস্তা দিয়ে একবার হেঁটে যাচ্ছেন, চা দোকানে কথা হচ্ছে, বলে আরে এই যে ক্যারি সাহেব এসছে, জানেন গল্প? এখন সবাই কি কি আর ইয়ে তো আরে জুতা দোকানে ছিল। হঠাৎ উইলিয়াম ক্যারি তিনি শুনতে পেয়েছেন, তিনি ঘুরে এলেন, বলছে না আমি জুতা দোকানে ছিল না, আমি জুতো সেলাই করতাম আর পালিশ করতাম, আমার দোকান ছিল না। আমি ফুটপাতে সাহেবরা যেতেন, জুতো কারোর ময়লা হয়ে গেলে পালিশ করে দিতাম, ছিঁড়ে গেলে সেলাই করে দিতাম। তিনি তখন প্রফেসর করছেন একটা সংস্কৃত কলেজে, তিনি প্রফেসর করছেন সংস্কৃত ভাষাতেই। তিনি ঘুরে বুঝিয়ে দিলেন সেই লোকটি, যে লোকটা কমলার মুচি, সেই লোকটি প্রভুর আহ্বান পেয়ে তিনি কলকাতাতে প্রভুর বাক্যের পরিচর্যা এবং মানুষকে রক্ষা করবার জন্য তিনি ছুটে এসেছিলেন, যেন মানুষ পিউরিফিকেশন হয়, যেন মানুষ তার জীবনের যে কনফিউজ অবস্থা রয়েছে, সেই কনফিউজ থেকে যেন তার কনফেশন হয় যীশু খ্রিস্টের প্রভু, যেন তারা পরিত্রাণ পায়। সেই উইলিয়াম ক্যারির ইনস্টিটিউটের নাম কি জানেন? সারা বিশ্বের খ্যাতি ইউনিভার্সিটি, কি নাম জানেন? শ্রীরামপুর কলেজ। সকলেই জানি, সারা বিশ্বে যেখানে গিয়ে বলবেন শ্রীরামপুর কলেজ, এক লোকেই জানে শ্রীরামপুর কলেজ। উইলিয়াম ক্যারির পরবর্তী যেন নাম মনে হচ্ছে যেন শ্রীরামপুর। মানে উইলিয়াম ক্যারি মানে শ্রীরামপুর। আজকে আমরা যারা প্রভুত্র রয়েছি, তিনি কেন হঠাৎ যেখানে চার্চ তাকে অ্যাপ্রুভ করছে না, চার্চ বলছে তুমি যুবক, তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে যাচ্ছ, আমরা একে সাপোর্ট করি না, আমরা আগে সিদ্ধান্ত নিব আমার নিকটে, তারপরে তোমাকে অনুমোদন করবো, কিন্তু তুমি যুবক ছেলে যা তা করছো। তারপরেও তিনি বেছে নিয়েছিলেন কঠিন রাস্তাটিকে। প্রতিদিন সব গোলমালের মতো তার মাথাকে তিনি নিশ্চিত করে রেখেছিলেন যে আমি কম্প্রোমাইজ করবো না, কারণ প্রভু যখন আমাকে ডেকেছে আমি কম্প্রোমাইজ করবো না। পরবর্তীতে আমরা আজকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর কলেজ। এই ভদ্রলোকটির জন্য সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, এই ভদ্রলোকটির জন্য, উইলিয়াম ক্যারির জন্য। তিনি বিশেষভাবে জড়িয়ে পড়েন আমাদের রামমোহন রায়ের সঙ্গে। ইনি যখন বলতে যাচ্ছেন, উইলিয়াম ক্যারি বলছেন তুমি আমাদের হিন্দুদের বোঝো কি? সতীদাহ প্রথার যখন তিনি আন্দোলন আরম্ভ করেন, থেকে খ্রিস্টান বলে দূর করে, যে আমাদের ধর্মে তুমি ঢুকবে কেন, তুমি বোঝো কি? তারপরে সাপোর্ট দিয়েছিলেন রাজা রামমোহন রায়ের, কারণ রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তিনি সাপোর্ট দিয়েছিলেন উইলিয়াম ক্যারি।
তিনি একজন ইংরেজ। তিনি এখানে এসে সংস্কৃত শিখলেন, শেখার পরে বাংলা শিখলেন, উড়িয়া শিখেছেন, আসামি শিখেছেন। পরবর্তীতে তিনি এটা অনুবাদ করেন বাংলা বাইরে। আজকে 1 পৃষ্ঠা যদি আমি অনুবাদ করি, আমার মনে 10 দিন বা 1 মাস যাবে। আর তিনি তার জীবন ঢেলে দিয়ে সাজিয়ে দিয়ে গেলেন, যাতে বাঙালি মানুষ, বাংলা ভাষার মানুষ যেন পরিত্রাণ পায়। আমরা যারা প্রভুতে রয়েছি, এই ব্যাপটিজম এটা খেলার নয়, খেলার পুতুল নয়, ঠাকুরের পূজা নয়। এটি একটি সাংঘাতিক সিদ্ধান্ত। যে সিদ্ধান্তটা হচ্ছে আমি স্বীকার করেছি, যে স্বীকারটা হচ্ছে পাবলিক স্বীকার করেছি, যে আমার বিশ্বাস, আমি চিরকাল এই বিশ্বাসে থাকবো। আমি স্বীকার করেছি পাবলিকলি আমার পরিত্রাণের পথে, এই পরিত্রাণের পথে চলবো, এবং আমি খ্রিস্টের বাধ্য হয়ে চলবো। যতকাল এই পৃথিবীতে থাকবো, ততকাল প্রভুর কোলে না যাবো, ততকাল পর্যন্ত থাকবো। দ্বিতীয়ত, আমার এই ঐক্যতা থাকবে, মণ্ডলীর সঙ্গে আমার ঐক্যতা থাকবে। আমি খ্রিস্টের শরীরের একটি বিশেষ অংশের অংশী, তাই তার টেবিলের আমি অংশীদারি হব, তার রক্তের অংশীদারি হব, তার দেহের অংশীদারি হব। এবং আমি চার্চের বিশেষ একজন চ্যানেল, যে চ্যানেলের দ্বারাই প্রভুর গৌরব ধরে রাখবো। আমি বিশেষ যে হেভেনলি বডি রয়েছে বা স্বর্গীয় শরীর রয়েছে, সেই স্বর্গীয় শরীর আমি অংশীদারি হব। অনেক মণ্ডলী যারা প্রতিজ্ঞা করেছে, তারা মণ্ডলী স্বর্গের শরীর অংশীদারি হবে। বৎসর পর বৎসর চলে যায়, কিছু কিছু বিশ্বাসী তারা এই বিশেষ টেবিলের অংশীদারি হওয়ার জন্য সুযোগ নেয় না। তারাও দাবি করে স্বর্গে যেতে পারে। কন্টিনিউয়াস প্রোগ্রেস। আমি পূর্বে বলেছি, ব্যাপটিজমের দ্বারা পরিত্রাণ নেই। ব্যাপটিজম হচ্ছে আমি প্রতিজ্ঞা করছি যতকাল পৃথিবীতে থাকবো, ততকাল আমি খ্রিস্টের এই শরীরের এবং রক্তের অংশীদারি হয়ে থাকবো। কারণ কন্টিনিউ আমার পরিত্রাণ ধরে রাখার জন্য একটি বিশেষ টেবিল প্রভু দিয়ে গেছেন। আগে যে বই পড়িতাম, এখন সে বই পড়ি না, এখন এই বই পড়ি। আগে যে বন্ধু ছিল, সে বন্ধু নাই। এই আমার বন্ধু, তিনি আমার দুঃখের দিনেও আমার সঙ্গে, চোখের জল মোছার জন্য তিনি আমার সঙ্গে। এই বন্ধু চিরকালের বন্ধু। এই খ্রিস্ট বন্ধু কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, পৃথিবী চলে যাবে। আপনি বলছেন আপনার ছেলেকে আপনি ছেড়ে যাবেন না, আপনি বলতে পারেন আপনার ছেলেকে যাবেন না, কিন্তু একদিন তো আপনাকেই কি করে আলাদা করে দিবে, সিস্টেম আলাদা করে আলাদা করবে না। আপনি বলবেন, কোনো বাবা বলবে আমি আমার ছেলেকে ছেড়ে জীবনে যাবো, জীবনে যাবেন না। আর জীবনটা তখন চলে গেলে তখন কি হবে? ছেলেটাকে ছাড়তে হবে, হবে যাবে না। এমন কোনো বাবা রয়েছে, ছেলে বলতে পারে আমি কোনোদিন বুড়ো হবো না, সে জানে তো বুড়ো হবে না। বলছে তলবাল্লা খসুচি আর উপরবাল্লা হসুচি, মজির বাল্লা কৌচি তোর দিন আসুচি। নারিকেলের যে বাল্লা, আমরা অনেক সময় বুড়িকে দেখলে হাসি। তখন বুড়ি যদি এই কথা বলে যে তলবাল্লা খসুচি, মানে আমি তো বুড়ি না, আমি তলবাল্লা খসুচি আর উপরবাল্লা হসুচি। উপরবাল্লা কি হসুচি? যে আমার তো কিছুই হবে না। তখন যে মধ্যিখানের যে বাল্লাটি রয়েছে বলছে তোরও দিন আসুচি। এরপরে এর মানে ছোট বাচ্চারা সে জানে, হাসছে, ও আমি কোনোদিন বুড়া হবো, মোর বুড়ি না, তার মৃত্যুটা সে জানি না। কিন্তু বাবা জানে মৃত্যু, দাদু জানে যে আমার শেষ, ছেলে জানে না তার মৃত্যুটি। আমরা ঠিক একই প্রকারে যারা মানে জীবন কাটাই এই প্রকারই, আমরা জানি আমার মৃত্যু নাই, তার জন্য আমি যা কিছু তাই করতে পারি, হাতে কাছে চলে যাবো। আমরা তো দেখেছিলাম এখানে এই সামনেই, আমরা আছি পাশেই, ওখানে লোকেরা গিয়ে সামনে সুন্দর করে ছবি দিচ্ছে আরাম করে, কে একজন বসিয়ে রয়েছে এরকম করে বসেই রয়েছে। আরে কি দেখে হাতি, তার ঠাকুরকে এইদিকে ঠাকুর বলছে, ঠাকুর তাড়াতে পালিয়ে গেছে। আবার দেখা যায় হু 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 করে, এখানে কোনো ভিড় হয়, বর্তমানে যে ভিড় হচ্ছিল এখানে না, আমরা প্রত্যেকদিন মেলা দেখি, কালকেও ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হয়েছে প্রত্যেকদিন, মানে এই জঙ্গলে জায়গা। এবং আমরা খুশি হই, আবার তো লোকেরা আসে মোটরসাইকেল ভেতরে সব ঢুকিয়ে দেয়, গাড়িগুলো ভেতরে ঢুকিয়ে দেয়, আমরা খুশি হয়ে যাবো একটা মেলা হচ্ছে, ফ্রি মেলা, বিনামূল্যে মেলা। এবং আমাদের কিন্তু ভয় হয় না যে হাতি ঢুকে, আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমরা জানি হাতির তার নিজস্ব চিন্তাধারা। বিরক্ত যারা করাতে যাবে তাদের মৃত্যু নিয়ে আছো। আমাকে যদি বিরক্ত করে না, আপনার চেয়ে যদি আমার ক্ষমতা বেশি থাকে, তো আমি 20টা ঝাড়ু তো বটে। আমরা যারা এই প্রভুতে জীবন নেই, অথচ জানি যে মৃত্যু কিন্তু সবার জন্য রয়েছে। মৃত্যু যেন আপনাকে পৃথক না করে, আপনার পরিবার থেকে, আপনার বাবা থেকে, আপনার ছেলে থেকে, আপনার ভাই বোন থেকে, মৃত্যু যেন আপনাকে পৃথক না করে। আপনাকে নিশ্চিত করাতে হবে, আপনার অমীমাংসিত ভাবে, অলিখিত ভাবে বিশ্বাসের দ্বারাই নিশ্চিত করাতে হবে আমি আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা যেখানে গেছেন আমি সেখানে নিশ্চিতভাবেই যাব। আমরা জানি একজন লোক যদি মারা যায় স্বভাবতই কি হয়, আমরা আবেগে আমরা দুঃখ হয় না, যদি আমি তাকে ভালোবাসি, না তো হয় না। এবং সেই যে অভাব, কিসের জন্য নেই, তার যে পার্থিব দেহের অভাব, সে আমার সঙ্গে কমিউনিকেশনের কথা বলতো, আমি বিরক্ত হতাম, রেগে যেতাম, তারপরে আমাকে ভালো লাগতো। সেই লোকটিকে এই পার্থিব জগতের যে তার অভাবটাকে খুব আমাকে খারাপ করে তোলে যখন সে হারিয়ে যায়, মানে মৃত্যু হয়। মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে দেহ থেকে আলাদা, দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু ঘটে না প্রিয়জন। এই 5টি
গুরুত্বপূর্ণ বিষয় যেন আমাদেরকে নিশ্চিত করায়, আপনার আমার জীবনে দেহ থেকে আলাদা হয়, কিন্তু এটাই পার্মানেন্ট মৃত্যু নয়। আপনার যদি প্রভু যীশু খ্রিস্ট আপনার সঙ্গে যদি না থাকে, তিনি যেখানে গেছেন সেখানে যদি না যেতে পারেন, তার বিপরীতে আপনাকে যেতে হবে। আপনি কি বলেন যিশুর সঙ্গে যাবো? আমি জানতাম না, এখন জেনেছি। শাস্ত্রে লেখা রয়েছে, আমরা গতকালকে চিন্তা করছিলাম, পৃথিবীতে এমন কোন জাতি নেই, এমন কোন ধর্ম নেই যে ধর্ম সেই ধর্ম থেকে যিশু আসে। এমন কোন ভাষা নেই যে যিশু লোকেরা সেই ভাষাতে আসেন। শাস্ত্রে লেখা রয়েছে সব ভাষা আসবে, সব জাতি থেকে আসবে, সব ধরনের মানুষ থেকে আসবে। যেখানে নির্যাতন হচ্ছে, যেমন নর্থ কোরিয়া, উদাহরণ নর্থ কোরিয়াতে আপনি খ্রিস্টান হলে আপনাকে ডোনেট করতে দিবেন, মেরে ফেলবে। তারপরে খুঁজে দেখবেন সেখানে আমার প্রবলেম আছেন কে। তারা হয় রাত্রিতে কোথাও লুকিয়ে প্রার্থনা করে, নাহলে আন্ডারগ্রাউন্ডে প্রার্থনা করে, কেউ জানে না। সেদিন যখন গোটা রোমীয় সাম্রাজ্য, গোটা যাজক সাম্রাজ্য, গোটা যীশু খ্রিস্টের গোটা অবস্থাটাকে শুধু খুন করে আটকে রাখার চেষ্টা করেছিল, তখন ছিল কতজন? প্রথম আমরা দেখেছিলাম যিশুর সঙ্গে মাত্র 12 জন, একজন মিশন। তারপর সেটা বেড়ে হলো 120, 120 থেকে একটা প্রচারিত কত নিশ্চয়ই জানেন, 3000 লোক। ছাপি পড়েছে প্রভু ক্ষমা করো, একটি সবাই ছাপি পড়েছে প্রভু তুমি ক্ষমা দাও। একটি মার্কেট প্লেসে 3000, অ্যাবাউট 3000। আজকে পৃথিবীতে বেড়ে দাঁড়িয়েছে এত নির্যাতন খ্রিস্টানদের উপরে। আপনি কোনদিন শুনেছেন যে যিশু লোকেরা কারো মন্দির ভেঙে দিয়েছে, কারো মসজিদ ভেঙে দিয়েছে, আমার দলে না এলে, আমার চার্চে না এলে তোকে রাখবো না দেশে? শুনেছেন? আমেরিকাতে করেছে কোথাও? আমেরিকাতে তো মন্দির হয়েছে, বলেছে না আমার খ্রিস্টান কান্ট্রিতে আমি করতে দেবো না। অস্ট্রেলিয়াতে শুনেছেন? কোথাও ঘটে, ইংল্যান্ডও কোথাও ঘটে, কিন্তু তারা এখানে করছে আমাদেরকে। দেখুন চাপ ভেঙে দিচ্ছে, আমরা যিশু হলে আমাদেরকে দাঁড়িয়ে করে ঝুঁকিয়ে দিচ্ছে, বরাক করে ঝুঁকিয়ে দিচ্ছে, এই থাকা যাবে না। কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না, ভরতে প্রস্তুত। কিন্তু আমি জানি তুমি আটকাতে পারবে না। আমি বলেছিলাম মেরে পুঁতে দিবি, আমার দেহকে পুঁতবি, কিন্তু আমাকে পুঁততে পারবি না। কিন্তু এমন বিশ্বে কোনো ক্ষমতা নেই, যদি একমাত্র একজনের ক্ষমতা রয়েছেন, তিনি হচ্ছেন খ্রিস্ট। তিনি যদি অস্বীকার করেন এবং অগ্নিতে নিক্ষেপ করবে করেন, ওই যে নরকে গেলেও আমার নেতৃত্ব রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি পিতা হিসাবে তিনি তখন বিচার করেন, আর পুত্র হিসাবে তিনি প্রেম করেন। যখন পুত্র হিসাবে খ্রিস্ট আমাদের সঙ্গে তিনি কি করেন? প্রেম করেন। আর পবিত্রাত্মা যখন হিসাবে তিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, তিনি করেন আমাদের চৈতন্য খুলে দেয়, আমাদের পাপকে দেখিয়ে দেয়, আমাদের অসভ্যতা আমি দেখে দেয়। ভেতরে কথা বলে রেখেছেন, আপনি যখন চুরি করছেন এরকম করে দেখেন কেন? খেলা দেখেন, এই ভেতরে বলছে দেখলো নাকি? কে বলে? পবিত্রাত্মা আপনার চৈতন্যে ধাক্কা মারছে। যত বড় প্রফেশনাল চোর হোক, সে চারিপাশ দেখে, কারণ তার মধ্যে আত্মা ঢুকে রয়েছে। সেই আত্মাকে পবিত্রাত্মা ওই চৈতন্যকে পাপ করছিস। সকলের সঙ্গে পবিত্রতা করে ফেলা করছে। কেউ পবিত্রতা তার জীবনে আত্মার যন্ত্রণা থেকে ব্যবহৃত হয়, আবার কেউ শুধু সাবধানে পবিত্রতাটাকে এদিক ওদিক করে সরিয়ে রেখেই অপরাধ করতে থাকে। তাই পিতা ঈশ্বর যখন তিনি বিচার শাসনে থাকবেন, এই খ্রিস্ট আপনাকে প্রেম গ্রহণ করবে না। আজকে এখন আমাদের হাতে সুযোগ রয়েছে। তাই আমি বলছি পৃথিবীতে যে কোনো জায়গায় যান, সব ভাষার লোকেরা প্রভুতে। আপনি না হতে পারেন, যায় আসে না, কিন্তু মন পরিবর্তন করলে সরকার আছে আনন্দ। আর আমার প্রভু তিনি খুব খুশি হন, কারণ আপনি একটি অংশের অংশীদারী, তার তত্ত্ব অধিকারের অংশীদারী। প্রভু চান তার সন্তানদেরকে পূর্ণ অধিকার দিতে তার সম্পর্কে। তাই আসি প্রভু দয়া চাই। এই ঈশ্বরের এই বিধানকে নিয়ে আমরা যেন সিদ্ধান্ত নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমরা নতুন জন্ম নিয়ে, পুনরায় জন্ম নিয়ে, রূপান্তরিত জীবন নিয়ে যেন জীবন যাপন করি। কি জীবন নিয়ে? রূপান্তরিত জীবন। আমরা এই বিশেষ করিত পুস্তকে পড়েছি রূপান্তরিত জীবন, এবং এই রূপান্তরিত জীবন আমাদেরকে সাহায্য করবে খ্রিস্টের সঙ্গে শেষ দিন পর্যন্ত বিশ্বাস থাকে। তাই ঈশ্বরের লোকেরা, আপনাদের মৃত্যুকে নিশ্চয়ই কারোর ভয় হয় না। কোন মৃত্যু? এই দৈহিক মৃত্যু ঈশ্বর লোকেরা ভয় করে না। ওই যে মৃত্যু হবেই, আজ না লোক কাল, আমি ওয়েলকাম করছি। কিন্তু প্রভুর জন্য যদি মরতে পারি গৌরবের, কারণ আমি জীবন ফিরে পাবো। শাস্ত্রে পড়ে গেছি একটি বীজ একটি বীজ পড়লে অনেক জীবন পাবে, অনেক জীবন পাবে। আমার জীবন চলে গেলে আবার জীবন আসবে, যদি সেই জীবনটা সেই উদ্দেশ্যে যদি হয়। আর খাওয়ার উদ্দেশ্যে যদি যায়, সেটা কি আর ভাবে হবে? ধরুন আমার জীবনটাকে আমি যদি বীজ হই, দেখা গেল কে সিদ্ধান্ত নিচে খেয়ে ফেলবে, তাহলে কি আমি আর হবো? বাড়বে। কিন্তু কেউ যদি বলে না একে শেষ করে দেবো, শেষ করে দিলে যাচ্ছিস। যিনি বপন করেছেন তিনি জানেন শেষ করতে গেলে আরো 1000 লোক বেরোবে। আপনাকে যদি কেউ মেরে ফেলে যিশু ছোট, আপনার তার নেগেটিভ কাজের জন্য আপনি মরে যাওয়ার ফলে আরো অনেক ফল বেরোবে, বীজ বেরোবে, আটকাতে পারবেন। সেদিন না স্টিফানকে মেরে আটকাতে পারেনি, স্টিফানের জন্য পৌল এসছে
আর পৌল যেহেতু তার জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করেছিল, হাজার হাজার মানুষ যিশু দেশ ছিল, কলিথীয় মণ্ডলী, এফেসীয় মণ্ডলী, কলসীয় মণ্ডলী, প্রচুর মণ্ডলী প্রতিষ্ঠা হয়েছে পৌলের দ্বারা। জানেন, এই একটি লোকের দ্বারা যে পৌল সিবানকে পেয়েছিল, সেই পৌল প্রভুতে আসার পরে ঘুরিয়ে কতগুলো মণ্ডলী করেছে। ভাবতে পেরেছেন, আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, প্রভু দেয়া চাই। আপনার জীবন দেহ থেকে পৃথক হয়ে যাওয়ার পরেই আপনি কোথায় নিশ্চিত আছেন তো? আপনার গরুর রক্ত, ছাগলের রক্ত, ভেড়ার রক্ত আপনাকে রক্ষা করতে পারবে তো? আপনার ধর্ম আমার ধর্ম রক্ষা করতে পারবে তো? আপনার জাত আমার জাত রক্ষা করতে পারবে তো? আমার শিক্ষা আপনার শিক্ষা রক্ষা করতে পারবে তো? তাই 5টি ইম্পর্টেন্ট ব্যাপটিজম সতর্ক হই, এবং সতর্ক হয়ে নিজেকে প্রভুর কাছে গিয়ে বলি, প্রত্যেকদিন প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন তোমাতে চলি, প্রতিদিন যেন তোমাতে থাকি। 1 সেকেন্ডের জন্য যেন আমি হারিয়ে না যাই তোমার কাছ থেকে। যদি সেই সেকেন্ডের মধ্যে যদি আমাকে কোনোভাবে কোনো দুর্ঘটনায় যাই, যেন তুমি তুলে নিও। আমি তোমার হাত ছাড়া কারোর হাতে নিজে রেখেছি, আমি যেতে চাই না। আমাকে যেন নরকে বিক্ষিপ্ত না করা হয়, কিন্তু তোমার সেই খুশি হাত দিয়ে আমাকে তুলে ধরো, সেই দুটি দস্যুর মতো যারা দুপাশে, তাকেও খুশি দেওয়া হয়েছিল। একজন বলছে, প্রভু তুমি যখন সেই দেশে যাবে আমাকে স্মরণ করবে। সেই দস্যুটির কথা শুনে যিশু বললেন, অদ্বৈত তুমি আমার সঙ্গে পরের দেশে যাবে। আজকে আপনারা এই স্মরণের যদি নিশ্চিত থাকেন, কম্প্রোমাইজিং ভাবে যদি আপনি নিশ্চিত থাকেন, আজ প্রভু আপনাকে বলছে, অদ্বৈত তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, যেদিন তোমার জীবন ত্যাগ করবে, এবং আজ থেকে আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। আমি ইম্মানুয়েল। পূর্বের দিনে বলেছিলাম, আগে আছি, আমি সঙ্গে আছি, আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছাড়ব না। আসুন আমরা প্রার্থনায়